আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা সেট নিয়ে মৌলিক ধারণাগুলো দিয়েছিলাম। এই পর্বে আমরা অঙ্কগুলো সম্পর্কে জানবো। সেট নিয়ে 16 নম্বর অঙ্ক থেকে শুরু। এখানে আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। ক নম্বর আছে এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15। অর্থাৎ এই যে এক্স একটা সেট, এখানে এটাকে পুরোটাকে একটা সেট আমরা ধরে নেব এর মাধ্যমে বা বি এর মাধ্যমে বা সির মাধ্যমে। যেহেতু লেটার হিসেবে আমরা প্রথম লেটারটা এ করি, এজন্য আমরা এ ধরে নিব। নেওয়ার পর আমাদের শর্তটা কি দেওয়া আছে, আমরা আগের ভিডিওতে শিখেছি তালিকা পদ্ধতি হচ্ছে শর্ত দেওয়া থাকে, সেখান থেকে আমাদের মূলাঙ্কটা বের করতে হবে। তাহলে এখানে ধরি বা মনে করি এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15। অর্থাৎ এই যে এ একটি সেট এবং এক্স হচ্ছে এ সেটের একটা উপাদান। তাহলে লিখি যে এখানে এ একটি সেট এবং এক্স এ সেটের একটি উপাদান, যেখানে এক্স এর মানটা হচ্ছে বিজোড় সংখ্যা, যেখানে এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 3 লেস দেন এক্স। অর্থাৎ এই এক্স এর মান হচ্ছে 3 থেকে বড়। এক্স এর যেখানে বিজোড় সংখ্যা এবং এক্স এর মান 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। এখন এখানে একটা জিনিস তোমাদের সমস্যা হতে পারে, সেটা হচ্ছে বড় ছোট কিভাবে নির্ণয় করবা। কারণ এখানেও লেস দেন আছে, এখানেও লেস দেন আছে। তাহলে বলতে পারো 3 থেকে কেন বড় হলো, আবার 15 থেকে কেন ছোট হলো, দুটোই তো লেস দেন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যার দিক থেকে চিহ্ন থাকে সেটা হচ্ছে বড়, এইভাবে মনে রাখবা। অর্থাৎ এক্স এর দিকে এই যে চিহ্নটা আছে, অর্থাৎ এক্সটা বড় কার থেকে, 3 থেকে। আবার এই যে 15 এর দিকে চিহ্ন আছে, তার মানে 15টা বড় এক্স থেকে। তার মানে এক্স হচ্ছে 3 থেকে বড় এবং এক্স হচ্ছে এটা থেকে ছোট, সেই জন্য লেখা হয়েছে এক্স এর মান 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো হচ্ছে লিখতে পারি। তাহলে অতএব এ সেট এ সমান সমান 3 থেকে বড়, অর্থাৎ 3 বাদ দিতে হবে। তাহলে 3 এর বড় হয় হচ্ছে 5। বিজোড় সংখ্যা যেহেতু থাকতে হবে, 3 এর বড় সংখ্যা হচ্ছে 5, 7, 9, 11, 13 এগুলো। এখন এখানে বলেছে বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড় এবং 15 থেকে ছোট, তার মানে এখানে বিজোড় সংখ্যা 15, 17 এরকম আরো অনেক আছে। আবার এখানে 1, 3 ছিল, কিন্তু আমাদের এই যে 3 থেকে বড় কারণে এটা বাদ এবং 15 থেকে ছোটর কারণে এইগুলো বাদ। তাহলে আমাদের মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে 5, 7, 9 এগুলো। 5, 7, 9, 11, 13 এবং সেট প্রকাশ করতে হয় আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তার মানে এইভাবে আমাদের লিখতে হবে। অতএব এ ইকুয়াল টু 5, 7, 9, 11, 13, এটাই অ্যান্সার। আগেটার মতোই এখানে ধরি বা মনে করি এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে লিখি যেখানে এখানে এ একটি সেট এবং এক্স এর একটি উপাদান, যেখানে এক্স এর মান হচ্ছে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ।
প্রথমে তাহলে 48-এর মৌলিক গুণনীয়ক বের করতে গেলে প্রথমে আমাদের 48-এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে গুণনীয়ক বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোকে 48 দিয়ে গুণ করা যায় বা যে সংখ্যাগুলোকে গুণ করলে 48 হয়, তাহলে প্রথমেই লেখা যায় 1 গুণ 48, তারপরে 2 গুণ 24, 24 দুগুণ 48, তারপর 3 দিয়ে হয় 3 ষোলং 48, তারপর 4 দিয়ে হয় 4 গুণ 4 বারং 48, 5 6 না 6 দিয়ে হলে 6 8 48, 7 যায় না আবার 8 যায়, 8 6 48। যেহেতু এখানে আমাদের 8 চলে আসছে এই জন্য আর আমাদের এটা নেওয়া যাবে না। তার মানে আমাদের 48-এর গুণনীয়ক হচ্ছে এই যে 1 2 3 4 5, এই যে এইগুলো হচ্ছে 48-এর গুণনীয়ক। এখন এখান থেকে আবার মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে আগে আমরা লিখি 48 এর গুণনীয়ক সমূহ 1 2 3 4 6 8 12 16 24 48। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে মৌলিক গুণনীয়ক সমূহ অর্থাৎ মৌলিক সংখ্যা জানি আমরা কি, যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 1 কে যেহেতু 1 দিয়ে ভাগ করা যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। 2 কে 1 এবং 2 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা মৌলিক সংখ্যা। আমরা জানি সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 3 কে 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3টা মৌলিক সংখ্যা। আর বাদ বাকি সংখ্যাগুলো 2 দুগুণ 4 2 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দুগুণ 6 3 2 দিয়ে ভাগ করা যায়, এগুলো সবগুলোকেই কোনো না কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এগুলো আমাদের মৌলিক সংখ্যা না, আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। তাহলে 48-এর মৌলিক সংখ্যা এখানে 2 3। অতএব নির্ণয়ের সেট a সমান সমান 2 3, এটা x such that x 3 এর গুণিতক এবং 3 less than 36, অর্থাৎ মনে করি আগে লিখি, মনে করি a সমান সমান x such that x 3 এর গুণিতক এবং x less than 36। তাহলে যেখানে এখানে a একটি সেট এবং a সেটের উপাদান x, যেখানে x এর মান 3 এর গুণিতক এবং 36 থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক হচ্ছে, সহজ কথায় গুণিতক বলতে গেলে আমাদের নামটা করতে হবে, মানে 3 গুণ 1 অর্থাৎ 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তাহলে 3 গুণ 1 সমান সমান 3, 3 গুণ 2 মানে 3 দুগুণ 6, তারপরে 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 9 3 6 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, তারপর হয় 33, 36, 39। আমাদের 36 পর্যন্ত আছে, এই জন্য আমাদের আর বাড়তেই যাওয়া লাগবে না। তাহলে 3 এর গুণিতক হচ্ছে 3 6 9, এগুলো এই 39 আরো এরকম অনেক আছে। কিন্তু আমাদের এখানে শর্তে বলা ছিল যে x এর মান 3 এর গুণিতক এবং 36 থেকে ছোট। তার মানে 36 থেকে ছোট হলে এই যে 33, এই 33 পর্যন্ত আমাদের মানগুলো গ্রহণযোগ্য। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় a সমান সমান 3 6 9 12 15 18 21 24 27 30 33। তাহলে a সমান সমান x such that x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার less than 10। এখানে a একটি সেট এবং a সেটের উপাদান x, যেখানে x এর মান
পূর্ণ সংখ্যা এবং এক্স স্কয়ার এর মান 10 থেকে ছোট। তার মানে এটা পূর্ণ সংখ্যা হতে হবে এবং 10 থেকে ছোট হতে হবে। এখন পূর্ণ সংখ্যার আমরা কি জানি সেটা আমাদের আগে বুঝতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখন আমরা প্রথমেই মাইনাস থেকে বা প্লাস প্লাস নিয়ে করি। যদি এক্স সমান সমান 1 হয় তাহলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার মানে 1। এক্স সমান সমান 2 হলে এক্স স্কোয়ার সমান সমান 2 এর স্কোয়ার মানে 2 দুগুণ 4। এক্স সমান সমান 3 হলে এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান 9। এক্স সমান সমান 4 হলে এক্স স্কোয়ার সমান সমান 4 এর স্কোয়ার মানে 4 4 16। আমাদের লাগবে 10, হয়ে গেছে 16, এই জন্য আমরা আর নিব না, এই পর্যন্তই সীমাবদ্ধ থাকি। এবার এখানে -1 নেই, তাহলে এক্স সমান সমান -1 হলে এক্স স্কোয়ার সমান -1 হোল স্কোয়ার মানে শুধু 1। এক্স সমান সমান -2 হলে এক্স স্কোয়ার সমান সমান -2 এর হোল স্কোয়ার সমান, এই যে মাইনাসকে 2 বার গুণ করলে এটা হয়ে যায় প্লাস, আর 2 দুগুণ 4। এক্স সমান সমান -3 হলে এক্স স্কোয়ার সমান সমান -3 এর স্কোয়ার, তাহলে 3 3 9। এক্স সমান সমান -4 হলে এক্স স্কোয়ার সমান সমান -4 এর স্কোয়ার, অর্থাৎ এই যে মাইনাস মাইনাসে প্লাস আর 4 4 16। তাহলে 10 থেকে বড় মান আমরা পেয়ে গেছি, এজন্য আমাদের আর মান লাগবে না। তাহলে 10 থেকে ছোট মান আমাদের এইগুলো, আবার 10 থেকে ছোট মান এইগুলো, অর্থাৎ -1 -2 -3, আর এদিকে হচ্ছে +1 +2 +3, আর মাঝখানে আমাদের ছিল 0। এখন এক্স এর মান যাই বসায় না কোনো, 0 বসালে 0ই হবে, যেটা এক্স এর মানটা হচ্ছে কি 10 থেকে ছোট, 0 মান হচ্ছে 10 থেকে ছোট। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় সেট এ সমান সমান 0। আর আমরা জানি প্লাসের মানগুলো এদিকে লিখতে হয়, তাহলে আমরা সাত দিয়ে লিখি 0 1 2 3 3 পর্যন্ত, আর এদিকে হচ্ছে -1 -2 -3। সংখ্যা রেখায় যেভাবে সংখ্যাগুলো সাজায় আমরা সেভাবে সাজিয়ে লিখলাম। এটাই আমাদের অ্যান্সার।